ও বাবা জিনা মায়না, হুজুর আল্লামার রেজাল্ট, তার পড়াশোনা, তার দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ব্রিটিশ সরকারের এতটা দৃষ্টি আকর্ষণ করলো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তার পারদর্শিতা দেখে ব্রিটিশ সরকার আল্লামা হুজুরকে চাকরি দেওয়ার জন্য নোটিশ পাঠানো। ও বাবা জিনা মায়না, আজ যে কোনো একটা চাকরির জন্য, একটা কর্মসংস্থানের জন্য কত মানুষকে তোষামত করতে হয়, কত মানুষের পায়ে পড়তে হয়, কত টাকা ঘুষ দিতে হয়, কত মিথ্যার আশ্রয় নিতে হয়। আর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে চাকরি দেওয়ার জন্য ব্রিটিশ সরকার নোটিশ পাঠিয়েছেন। ও বাবা জিনা মায়না, আল্লামা হুজুর নিজে সিদ্ধান্ত না নিয়ে তিনি ওই নোটিশটা নিয়ে বা ওই বার্তাটা নিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন। ও বাবা, ও আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে চলে গিয়ে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করলেন। ও আমার পীর, আমার মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান, হুজুর ব্রিটিশ সরকার আমাকে চাকরি দেবে বলছেন, ব্রিটিশ সরকার আলিয়া মাদ্রাসাতে আমাকে চাকরি দেবে বলছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানকে যখন এ সংবাদ শোনালেন এবং জানতে চাইলেন হুজুর আমি কি করব, মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, যদি মনে করো চাকরি করবে, তোমার দিন চলবে ভালো, গাড়ি হবে, বাড়ি হবে, তোমার জমি জায়গা হবে, বিলাসবহুল জীবন যাপন চলবে, আমি আবু বকর আমি যদি মনে করি আমি আমার মতো চলবো, আল্লাহ আমাকে যা অর্থ সম্পদ দিয়েছেন আমারও চলবে বাবা। কিন্তু বাংলার মানুষ পথ ভোলা, বাংলার মানুষ, এই মুসলমান সমাজের মানুষ কেউ বা ধুতি ছেড়ে দিয়ে, লুঙ্গি ছেড়ে দিয়ে ধুতি পড়তে শুরু করেছে। এ বাংলার মুসলমান ধান কেটে লক্ষ্মীর গলায় ধান জ্বলানো শুরু করেছে। এ বাংলার মুসলমান খেজুর গাছের রসের গুড় তৈরি করে ওরা ফরিদের সিন্নি দিচ্ছে। ও বাবা বড় মাওলানা, তুমি যদি মনে করো তুমি তোমার মতো চলবে, আলিয়ায় চাকরি করবে, মাস গেলে একটা বিরাট মোটা টাকা পাবে, তোমার চলবে ভালো, আমারও চলবে ভালো, নবী তো আর দুনিয়ায় আসবেন না। আমি আবু বকর আমি যদি আমার মতো চলি, তুমি যদি তোমার মতো চলো, তে বাংলার পথ হারা মানুষগুলোকে পথ দেখাবেন কে? আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন।